এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি মন্দির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধানসভার বাইরে, যেখানে দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা একবার তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখে নেওয়ার জন্য এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। তার আগে বলবো যে এই মাত্র বুদ্ধবাবু কিন্তু এই মাত্র এখান দিয়ে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আসা হয়েছিল 11:30 নাগাদ। তিনি এখানে আসেন, কাতারে কাতারে মানুষ তাকে মনে করছেন। আমরা দেখছি অঝোরে কান্নাকাটি করতেও দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে এসেছেন? আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্ট থেকে বুদ্ধবাবুকে দেখতে এসেছিলাম। বুদ্ধবাবুকে শেষবারের মতো কি বলতেছেন? ওনারা ঢুকতেই দিচ্ছে না, গেটই খুলতে দিচ্ছে না, বলে আলিমুদ্দিনে চলে যান। কিন্তু এটা কি সম্ভব? আমাদের হাইকোর্টের সামনে অ্যাসেম্বলি, এটা আমরা এখান থেকে সুবিধে হবে। আমরা কেন আলিমুদ্দিনে যাব? একটা মানুষ মরে গেছে, তা সত্ত্বেও তাকে তো দেখতে দেবে না একবার। এটাই আমাদের আফসোস আর কি। চলুন চলুন সামনে। দেখি সাইডে 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 কোটি কোটি টাকা পেয়েছে তার ঘরে, আর বুদ্ধবাবু বলছে সাথে ঘরে। এটা আমাদের 60 বছরের জীবনে আমার এই সাফল্য নেতাদের সব কাছে থেকে। উনি বলছে সাদা দাগ হয়নি, তুই তো রক্তের দাগ করে দিয়েছিলিস আর কিছুক্ষণের জন্য। দাদা, আগের বারে যখন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ ছিলেন, তখন কুণাল বোস বলেছিলেন যে যেমন কর্ম তেমন। আজকে তারা উল্টো কথা বলছে। ওই কল্যাণ ব্যানার্জি বলেছিল বাড়ি যায়, ওই নেশা করে মেয়ে ছেলে নিয়ে আসে। ওনার সাদা পাঞ্জাবিতে কোনোদিন দাগ হয়নি, আর উনি তো দাগ করে দিত, লাল রং রক্তে দাগ করে দিত ওই এতে মাওবাদীদের সাথে নিয়ে। আজকে উনি ভুলে যাচ্ছে, দেখছে যে পশ্চিমবাংলার মানুষের সহানুভূতি পাচ্ছে, তার জন্য উনি সহানুভূতি ছড়াবার চেষ্টা করছে। আন্দোলনের মানুষ হতে শিখিয়েছে। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের আমাদের শীর্ষ নেতৃত্ব লাল সালাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর ওদের নেতারা ছুটি করে এই হলো আমাদের গর্ব, গর্ব। তিনি আজ থেকে 12 বছর আগে তিনি এটা এই ব্যবস্থা ভেবে গিয়েছিলেন। আজ বাংলা মানুষ তারা বুঝতে পারছেন এই ব্যাপারটা। এটাই বলার আর কিছু।